আমাদের পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে জীবনযাত্রার মান এতটাই নিম্ন যে সুন্দরী মেয়েরা ময়লা আবর্জনা কুড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করে। এমনকি এমনও কিছু দেশ রয়েছে যেখানে মৃতদেহকে দাফন করার পরিবর্তে নর্দমায় ফেলে দেওয়া হয়, যার ফলে সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। অতিরিক্ত দরিদ্রতার কারণে সবাই একটি ছোট ঘরে বসবাস করে এবং খাবারের জন্য হাহাকার করে। ক্ষুধার তাড়নায় মাটি দিয়ে তৈরি রুটি খেতেও বাধ্য হয়। আজকের ভিডিওতে আমরা এমনই 7টি দেশের সম্পর্কে আলোচনা করব যেখানে জীবনযাত্রার মান কতটাই নিম্ন যা কল্পনাকেও হার মানায়। এছাড়া আমরা জানব ভারত এবং বাংলাদেশের অবস্থান এই 7টি দেশের মধ্যে কততম তালিকায় রয়েছে। তাই এই চমকপ্রদ তথ্যগুলো বিস্তারিত জানার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বরে রয়েছে কেনিয়া। এমন একটি দেশ যেখানে নোংরা আবর্জনা প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে সেখানকার মানুষের জীবনযাত্রায়, বিশেষ করে তাদের যৌন জীবনে, যা হয়ে উঠেছে দুর্বিষহ। দেশের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ এবং এই পরিস্থিতির কারণে বিশাল সংখ্যক মানুষ বাধ্য হয়ে বস্তিতে বসবাস করে। এসব বস্তি যেন অপরিকল্পনীয় বস্তি, যেখানে মৌলিক চাহিদাগুলোরও তীব্র অভাব। শিশুদের শৈশব কেটে যাচ্ছে আবর্জনার মধ্যে খেলাধুলা করে, যার ফলে তারা নানা সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসার ব্যবস্থাও করতে পারছে না। এখানকার রাস্তাঘাটে মানুষজনের যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা, দূষিত পানিতে কাপড় ধোয়া, শাকসবজি ধোয়া, এমনকি সেই একই পানিতে গোসল করা ও পান করার মতো কঠিন ব্যবস্থার মুখোমুখি হতে হয়। প্রায় 50টি পরিবারের জন্য রয়েছে মাত্র একটি পাবলিক টয়লেট। অনেকেই বাধ্য হয়ে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে, যা পরে ফেলে দেওয়া হয় ময়লার স্তূপে কিংবা পানিতে। এই অনিরাপদ পরিবেশে পানিবাহিত রোগ, চর্মরোগ এবং ডেঙ্গু, কলেরা ও আমাশয়ের মতো রোগ খুবই সাধারণ। এখানকার প্রাণীরাও নানা রোগে ভুগে অল্প বয়সেই মারা যান। বিশুদ্ধ পানির অভাবে অনেকেই বৃষ্টির পানি ধরে ব্যবহার করেন। এইসব সমস্যার মূল কারণ হলো শিক্ষার অভাব, কারণ এখানে শিক্ষার হার খুবই কম। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারত একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক দেশ, তবে দূষণের দিক থেকে এটি দুঃখজনকভাবে অনেকটাই এগিয়ে। ভারত জনবহুল একটি দেশ এবং বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা অনুযায়ী বিশ্বের অন্যতম দূষিত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। এমনকি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ভারতের বেশ কয়েকটি শহরের নাম উল্লেখযোগ্য, যার মধ্যে হলো নয়াদিল্লি, কলকাতা এবং মুম্বাই। শুধু শহর নয়, ভারতের গঙ্গা ও যমুনা নদীও বিশ্বের অন্যতম দূষিত নদীগুলোর মধ্যে অন্যতম। এত বড় একটি দেশ, প্রায় 250 মিলিয়ন পরিবারের মধ্যে মাত্র 6% মানুষের নিজস্ব টয়লেট রয়েছে। বাকি মানুষজন এখনও টয়লেটের সুবিধার অভাবে নদীনালা বা ঝোপঝাড়ের মতো জায়গায় মলত্যাগ করতে বাধ্য হন, যেখানে কাপড় ধোয়া, বাসন মাজা থেকে শুরু করে গোসলের মতো কাজও হয়। পাবলিক টয়লেটও খুব সীমিত, যেখানে একটি টয়লেট প্রায় 1600 থেকে 2000 জন মানুষ ব্যবহার করে। ফলে স্যানিটেশনের অবস্থা ভয়াবহ। এই পরিস্থিতি থেকে সৃষ্টি হয় নিপা ভাইরাস, ডেঙ্গু, হেপাটাইটিস ও ম্যালেরিয়া, ডায়রিয়া এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় ভারতে। এমন অবস্থায় ভারত দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে কতটা এগিয়ে তা কল্পনা করাও কঠিন। তৃতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া। এটি এমন একটি দেশ যার নাম শুনলেই ডাকাতের গল্প মনে পড়ে। বাংলাদেশ সহ বিশ্বের অনেকেই সোমালিয়ার জলদস্যুদের সম্পর্কে জানে, যারা প্রতি বছর বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ জিম্মি করে এবং বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করে। কিন্তু সোমালিয়া শুধু জলদস্যুদের জন্যই নয়, দূষণের জন্যও কুখ্যাত, যা মানুষের জীবনকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে। এই দূষণের কারণে কৃষিকাজ এবং মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে। মাটি এবং পানি এতটাই দূষিত যে বিশুদ্ধ পানির অভাবে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এমনকি এখানকার অনেক তরুণ জীবন ধারণের বিকল্প পথ না পেয়ে ডাকাতির পথে পা বাড়াচ্ছে। আসলে এই জলদস্যুদের জন্ম পশ্চিমা দেশগুলোর এক অন্ধকার ইতিহাসের ফল। 1960 সালে নিউক্লিয়ার এনার্জি আবিষ্কারের পর এর বজ্র ফেলার প্রয়োজনীয়তা বেড়ে যায়, কিন্তু ব্যয়বহুল এই বজ্র ধ্বংস করার পরিবর্তে ইউরোপিয়ান কোম্পানিগুলো সোমালিয়ার সমুদ্রকে টার্গেট করে এবং গোপনে সেখানে শত শত টন নিউক্লিয়ার বর্জ্য ফেলা শুরু করে। এর ফলাফল ছিল ভয়াবহ। সোমালিয়ার সমুদ্র এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে।
যার ফলে সেখানকার স্থানীয় জেলেদের জীবিকা এবং জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে যায়। এইভাবে দূষণ একটি দেশের মানুষের জীবনকে কিভাবে দুর্বিষহ করে তুলতে পারে তার জীবন্ত উদাহরণ হলো সোমালিয়া। চতুর্থ অবস্থানে রয়েছে পেরু। পেরু এমন একটি দেশ যার মাটিকে সোনার মাটির সাথে তুলনা করা হয়, কারণ এখানে প্রচুর সোনার খনি রয়েছে। যদিও পেরু তাদের ঐতিহাসিক জঙ্গল, পাহাড় ও ঐতিহ্যকে সংরক্ষণ করতে সফল হয়েছে, তবে এ দেশের মানুষের জীবনের উপর দূষণের চরম প্রভাব রয়েছে। পেরু আজ পৃথিবীর অন্যতম দূষিত দেশগুলোর মধ্যে একটি, কারণ এখানকার মানুষ জীবিকা নির্বাহের জন্য মূলত খনি শিল্পের উপর নির্ভরশীল। ছোটবেলা থেকেই এখানকার অনেক শিশু খনিতে কাজ শুরু করে। পেরুর ফ্লোয়ার শহর পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। এখানে বাতাসের সাথে বয়ে বেড়ায় বিষাক্ত সীসা এবং গ্যাস, যা শ্বাস নেওয়ার জন্য ঝুঁকিপূর্ণ। এখানকার বহু ইন্ডাস্ট্রি থেকে বিষাক্ত ধাতু গলানোর সময় যে দূষিত গ্যাস নির্গত হয় তা পরিবেশকে বিপজ্জনকভাবে বিষাক্ত করে তুলেছে। নদীগুলোতে ইন্ডাস্ট্রির আবর্জনা ফেলার কারণে নদীর পানিও মারাত্মক দূষিত হয়ে পড়েছে। এমনকি মাটির মধ্যে থাকা সবজিতেও বিষাক্ত পদার্থ ঢুকে পড়েছে, যা এখানকার মানুষদের গুরুতরভাবে অসুস্থ করে তুলেছে। এক গবেষণায় ধরা পড়েছে পেরুর ৯৯% শিশুদের রক্তে এই দূষণের বিষাক্ত প্রভাব স্পষ্ট। দর্শক, দূষণ একটি দেশকে কেমন করে বিপর্যয় করে তুলতে পারে পেরু তারই একটি ভয়ঙ্কর উদাহরণ। আর হ্যাঁ, পরবর্তী পয়েন্টগুলো চমকে দেওয়ার মতোই। পঞ্চম তালিকায় রয়েছে বাংলাদেশ। ভারতের প্রতিবেশী এই দেশটি দূষণের তালিকায় বেশ উপরেই রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় ময়লা আর আবর্জনার স্তব্ধ চোখে পড়ে এবং অনেক মানুষ রাস্তার পাশে বা খোলা স্থানে প্রস্রাব ও পায়খানাও করে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। দেশের জায়গা তুলনামূলক ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি, ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে নির্গত বিষাক্ত গ্যাস ও বজ্র নদীগুলোকে মারাত্মকভাবে দূষিত করেছে, যেমন ঢাকার বুড়িগঙ্গা নদী, যেখান থেকে প্রায়ই তীব্র দুর্গন্ধ বের হয়। এই পরিস্থিতির কারণে দেশের বহু অঞ্চলেই বিশুদ্ধ পানির অভাব চরম আকার ধারণ করেছে, ফলে পানিবাহিত রোগ ও চর্মরোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া এই রোগগুলো এখন বাংলাদেশের জন্য সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে দেশের জনগণের তুলনায় যথাযথ চিকিৎসার সুবিধা এবং পর্যাপ্ত হাসপাতালেরও অভাব রয়েছে। দেশের এই উন্নয়ন ব্যাহত হওয়ার জন্য অনেকে দায়ী করেন সরকার ও শাসন ব্যবস্থাকে। কথিত আছে, বাংলাদেশের যদি একটি স্থিরশীল ও শক্তিশালী সরকার দ্বারা পরিচালিত হতো, তাহলে এতদিনে হয়তো দেশটি উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারত। ৬ নম্বরে রয়েছে নাইজেরিয়া। আফ্রিকার মধ্যে সবচেয়ে উন্নত দেশ হিসেবে পরিচিত, তবে এখানকার অবস্থা কিছুটা ভিন্ন। নাইজেরিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হলেও তার কিছু এলাকা তীব্রভাবে দূষিত এবং অবহেলিত। কিছু জায়গায় ১ মিনিটও থাকতে চাইবেন না। রাস্তা, ঘরবাড়ি এবং আশেপাশে ময়লার আবর্জনার স্তব্ধ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এভাবে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ায় এখানকার মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, যা এখানকার জন্য সাধারণ রোগ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে মারা যায়, এমনকি অনেকেই একবেলা খাবার খেয়ে দিন যাপন করছে। ৭ নম্বরে রয়েছে হাইতি। ক্যারিবিয়ান অঞ্চলে এই দেশটি প্রাকৃতিক দুর্যোগ এবং চরম দরিদ্রর কারণে এক ভিন্ন পরিচয়ে পরিচিত। একসময় গ্রীষ্মমণ্ডলের সৌন্দর্যে পরিপূর্ণ এই দেশটি এখন নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। প্রায়ই ভূমিকম্প ও হারিকেনের কারণে অবকাঠামো ভেঙে পড়ে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। হাইতিতে পানির জল এবং পরিচ্ছন্নতার অভাব রয়েছে। অনেক জায়গায় মানুষ দূষিত পানি ব্যবহার করে, যা রোগ ছড়ানোর অন্যতম কারণ। এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ এবং হালকা শ্রমের উপর নির্ভরশীল, কিন্তু মাটির উর্বরতা কমে যাওয়ার কারণে খাদ্যের উৎপাদন কঠিন হয়ে উঠেছে। এমনকি স্যানিটেশন সুবিধার অভাবে খোলা স্থানে মলত্যাগ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা দেশের পরিবেশ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। প্রতি বছর এখানে কলেরা, টাইফয়েড এবং ডায়রিয়ার মতো রোগে বহু মানুষ মারা যায়, যাদের মধ্যে অনেকেই শিশু। অর্থনৈতিক দুর্বলতা, চিকিৎসা সেবার অভাব এবং দরিদ্রতার কারণে হাইতির মানুষের জীবন সত্যি ভয়াবহ কঠিন হয়ে উঠেছে। বন্ধুরা, আজ আমরা এমন কিছু দেশের কথা জানলাম যেখানে দূষণ, দারিদ্র্য এবং কঠিন জীবনের ব্যবস্থা সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পৃথিবীর এই অন্ধকার দিকটি।
এই দেশগুলোতে জীবনযাত্রার মান এতটাই কঠিন যে সেখানে বেঁচে থাকা যেন এক যুদ্ধ। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও সচেতন হতে পেরেছেন আর আমাদের চারপাশের পরিবেশ রক্ষার গুরুত্ব বুঝতে পেরেছেন।